উত্তর চব্বিশ পরগনার রহড়ায় কারখানার জমি দখল ঘিরে উত্তেজনা। দীর্ঘদিন ধরে জমি আটকে রাখার অভিযোগ। কালকে আমি দুবার ফোন করেছি। অচিন্ত কুমার ঘোষ নামে এক ব্যক্তি তার বন্ধ কারখানা খুলতে এলে উত্তেজনা ছড়ায়। রহড়া থানার পুলিশের পক্ষ থেকে তাদের বলা হয়, এই জমিতে মামলা চলছে, ইনজাংশন রয়েছে, তাই জমিতে প্রবেশ করা যাবে না। এই কথা বলাতেই পুলিশের সাথে জমির মালিকের উত্তেজনা তৈরি হয়। বলছেন না আপনি চটি চেটে জীবের মধ্যে এখনো লেয়ার লেগে রয়েছে, নীল সাদা লেয়ার লেগে রয়েছে আপনার চটি চাটা। আমার জমির কাগজ আপনার ঠিকই বলছি, গায়ে লাগছে এখন এত চেটেছে। আমার দেখা হয়েছে, আমার সাথে রহড়া থানায় গেছি। অচিন্ত কুমার ঘোষের অভিযোগ, স্থানীয় আইজুল ইসলাম এই জমির প্রভাব দেখিয়ে এতদিন আটকে রেখেছিল। জমিগুলো সব আমার 25টা দলিলে এই 98 কাঠা জমি কেনা আছে এবং আমার এখানে পঞ্চায়েত থেকে আমার প্ল্যান স্যাংশন করানো আছে, আমার 98 কাঠার মিউটেশনও আছে। কিন্তু পরবর্তীকালে 2019 সালে আজিজুলকে আমি বলেছিলাম আমি ফ্যাক্টরিটা যেহেতু ব্যাংকের লোন আছে আমি বিক্রি করব, কিন্তু তখন দেখা গেল আজিজুল এখানে এমন একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে যে ওকে ছাড়া আর কাউকে বিক্রি করাই যাবে না। তা বাধ্য হলাম আজিজুলের সাথেই কথা বলতে, কিন্তু আজিজুল আবার পিছিয়ে গেল, সেই জমি কিনতে পারলো না। পরবর্তীকালে একটা ভাড়াটে বসালাম, সেই ভাড়াটাকেও দখল করে নিল। দখল করে নিয়ে তাকে চাপে দিয়ে আমাকে ভাড়া দেওয়া বন্ধ করিয়ে দিল। আমি সেই ভাড়া পাবো প্রায় 4 কোটি টাকার কাছাকাছি আজ অবধি। পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত নক্কারজনক। পুলিশের আইসি নিজে তো আসেনি, উনি যখনই ওনার সঙ্গে দেখা করতে গেছি উনি মনে হয় সবসময় আজিজুলদের অভিভাবক উনি, তাই ওই পুলিশের ওই রিকবেটসা আইসির সাথে কথা বলতে পারিনি, আমি বলবো না আর। তবে মেজবাবু এসেছিলেন, উনি যথেষ্ট ভদ্রলোক, এখনও পর্যন্ত আমার সাথে সম্পর্ক ভালো রাখেন। আমাকে ভয় দেখাচ্ছে আজিজুল, মার্ডার হয়ে যাবে, মার্ডার করে দেবে, এখানে ঢুকতে দেবে না। আমার লোক ঢুকতে গেছিলো, মেরেছে। যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছেন শেখ আইজুল ইসলাম। তার বক্তব্য, 2017 সালে এই জমি বিক্রি করার জন্য অচিন্ত কুমার ঘোষের সাথে তার একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মতনই তিনি অচিন্ত কুমার ঘোষকে অগ্রিম টাকা দিয়েছিলেন জমি কেনার জন্য। যদিও বর্তমানে এই জমি সমস্যা নিয়ে কোর্টে মামলা চলছে, কারণ এই জমি ওমকারা বলে একটি সংস্থার কাছে ব্যাংকের ঋণের জন্য বন্ধক রয়েছে। শেখ আইজুল ইসলাম আরো জানান, এই জমি কেনার জন্য অচিন্ত কুমার ঘোষ তাকে দিল্লি নিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তাকে জমির রেজিস্ট্রি করে দেওয়ানোর নাম করে দীর্ঘদিন ঘোরাতে থাকে। এমনকি জমি রেজিস্ট্রির কথা বললে ফোনে আইজুল ইসলামকে হুমকি দেয়, এমনটাই অভিযোগ। আতঙ্কে রয়েছেন তিনি, জানান ক্যামেরার সামনে। অচিন্ত কুমার ঘোষের সঙ্গে 2017 সালে ওনার যে জমি আছে 95 কাঠা, টোটাল ল্যান্ড আপনার 6 কোটি 14 লাখে আমার ডিল হয়, মানে এগ্রিমেন্ট ফর সেল। ওর মধ্যে অচিন্ত ঘোষ সই করেছে এবং টোটাল টাকাটাই উনি চেকে অ্যাকাউন্টে নিয়েছে। টাকা পাওয়ার পর উনি সই করেছে। এবারে উনি আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে, আজ রেজিস্ট্রি করবো, কাল রেজিস্ট্রি করবো। এই মাস 6 আগে আমাকে দিল্লি নিয়ে গেছিলো, কারণ টোটালটা এখন ব্যাংকে নেই আর, মানে ওমকারা বলে একটা সংস্থা আছে, ওনার আন্ডারে চলে গেছে। না অচিন্ত ঘোষের আছে না ব্যাংকের আছে। ওনার যে 95 কাঠা জমি টোটালটাই ওমকারা বলে একটা সংস্থার কাছে চলে গেছে। উনি বললো যে আইজুল আমার কাছে জমি নেই, ওমকারার কাছে আছে, চলো আমি তোমার করিয়ে দেবো। আমাকে দিল্লি নিয়ে গেল, অনেকে মিটিং হলো। ওমকারা বলল যে আমি টাকা বুঝে পাবো, তবে তারপর আমি এনওসি আর অরিজিনাল ডিডগুলো দেবো। তা আমি অচিন্ত ঘোষকে বললাম, আপনি একটা কাজ করুন, তাহলে ওয়ান শট প্রোগ্রাম রাখুন, আপনাকে যে টাকা দেওয়া আছে বাকি টাকাটা আমি
একবারে দেবো, আপনি রেজিস্ট্রি করুন, অরিজিনাল ডিড আর এনওসি আমাকে দেন। উনি বলল ঠিক আছে আইজুল, আমার 1,10,000 টাকা দাও, আমাকে একটু সব কিছু ঠিকঠাক করতে লাগবে। আমি 10 লাখ হবে না, আপনি রেজিস্ট্রি করুন, ফুল টাকা নেন। তা খুব কাগড়ে মিনতি করাতে আমাকে 5 লাখ টাকা আমি ওকে দিলাম। 5 লাখ দিলাম মাস 6 আগে, সেটা আমার ওনার অ্যাকাউন্টে দিয়েছি, ওনার ছেলের অ্যাকাউন্টে। এবার টাকাটা পাওয়া হয়ে গেল। উনি 4 তারিখ ফোন করলো আমাকে, মানে 4/5/2026 ফোন করলো। তখন একটা ডেটার মধ্যে হোয়াটসঅ্যাপ কল করলো। এটা ওনার ফোন, ওনার হোয়াটসঅ্যাপ কল চেক করলে আপনি দেখবেন উনি আমার ফোন করেছিল। ফোন করে অজস্র গালাগালি, মার্ডার করে দেবো, খুন করে দেবো, গায়েব করে দেবো, হ্যাঁ। আর আমার মাসি তুলে গালি করলো, আমার বাবা মৃত, বাবাকে গালি করলো, মাকে গালি করলো, বলে জমি এখন আমার 25 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে এটা রহরা থানাকে জানাই। তারপরে 26 তারিখে 26/5/2026 উনি কিছু লোকজন পাঠায় ফ্যাক্টরির মধ্যে, ক্রিমিনাল, ধমকি ধামকা মারলো, জায়গা ফাঁকা করে দাও, নাহলে মার্ডার করে দেবো। আমি সেটা থানায় একটা কমপ্লেন করলাম। কমপ্লেন করে আমি আমার উকিলকে পাঠালাম। বাইরে ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। সকাল 10:30টার মধ্যে উনি গোটা 50 ক্রিমিনাল নিয়ে আসে। ক্রিমিনাল নিয়ে এসে আমার যে সিকিউরিটি গার্ড তাকে বেধারাক মারে, গেটের মেন গেট, ছোটো গেট সব ভেঙে দেয়। উনি যেরকম ওনার শক্তি আছে, উনি ক্রিমিনাল, উনি একটা চিটিংবাজ। ওনার জন্য আপনি আজ থেকে 15 বছর আগে খোয়া থানায় রেকর্ড দেখবেন, অচিন্ত কুমার ঘোষ জন্য একটা ব্যাংকের ম্যানেজার সুসাইড করেছিল গয় দই দিয়ে ঘরে। মানে আমি খুব অসহায়, আমাদের মতো ছোটো ছোটো ব্যবসা খুব অসহায়। যদি বলে মেরে দেবো না, তা আমার সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতে হয়, প্রচুর আতঙ্কে আছে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারকে বলবো যে যদি আমাকে, আমার মতো অসহায় লোককে যদি উনি সরকারি কোনো সিকিউরিটি গার্ড দিয়ে হেল্প করতে পারে, ওনার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।